আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আলী খামেনির মৃত্যুতে ইরানের শোকের মাতম ঘোষণা করা হয়েছে। 40 দিনের রাষ্ট্রীয় শোক। কাল তেহরান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নেতার জানাজা। অব্যাহত মার্কিন ইসরায়েলি হামলা, পরবর্তী উত্তরসূরি নির্বাচনের আগে অন্তর্বর্তী দায়িত্ব পেতে পারেন আলী লারিজানি। প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ হওয়ায় বিড়ম্বনায় বাংলাদেশি যাত্রীরা। আজও 27টি ফ্লাইট বাতিল। জীবননগরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, একজন নিহত, আহত 5। এলাকা থমথমে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, আর এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রোববার সকালে বিপ্লবী গার্ডস আইআরজিসির নিউজ আউটলেটে জানায় খামেনির মৃত্যুর খবরটি। বলা হয়, শনিবার সকালে চালানো হামলাতেই তিনি মারা যান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে খামেনির মেয়ে, জামাতা ও নাতিরও মৃত্যু হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে শনিবার ছিল ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইসরায়েল গতকাল থেকেই খামেনির মৃত্যুর খবর জানালেও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বরাতে আরবের গণমাধ্যমগুলো বলছিল বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ এই নেতা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ইরানের এক সংবাদ উপস্থাপক। রাষ্ট্রীয় গণমাধ্যমে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর সংবাদ ঘোষণা করছিলেন তিনি। নিজেকে অনেকটা সময় কষ্ট করে সামলে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আবেগ ধরে রাখতে পারেননি। খামেনি আর নেই বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন ওই সাংবাদিক। پدر مهربان امت، رهبر و امام مسلمین، حضرت آیت الله العظما سید علی حسینی خامنه ای در راه سربلندی حرم جمهوری اسلامی ایران شهد شهید گوارای شهادت را نوشیدند و به ملکوت اعلی پیوستند। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরান জুড়ে নেমে এসেছে শোকের আবহ। মৃত্যুর খবর নিশ্চিতের পরপরই কান্নায় ভেঙে পড়ে মানুষ। ইরানের মাশহাদে প্রধান ধর্মীয় স্থান ইমাম রেজার মাজারে জড়ো হয় হাজারো দিশেহারা মানুষ। সর্বোচ্চ নেতার হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র ক্ষোভ ঝাড়ে জনসাধারণ। সোমবার তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। তার উত্তরসূরি কে হতে পারেন এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার সিবিএস নিউজকে ফোন কলে দীর্ঘ এক সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি, সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরানের নেতৃত্ব কে দেবেন তা জানেন তিনি। ইরানের মূল নিয়ন্ত্রণ এখন কার কাছে রয়েছে সে বিষয়ে সব তথ্য রয়েছে তার কাছে, তবে কোনো নাম পরিচয় প্রকাশ করেননি ট্রাম্প। ইরানের নেতৃত্বে বিশেষ কাউকে দেখতে চান কিনা সেই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তালিকায় বেশ কয়েকজন পছন্দের প্রার্থী রয়েছে। জানান, অভিযান শেষ হলে ইরানের শাসনভার দেয়া হবে দেশটির জনসাধারণের হাতে। দেশ পুনর্গঠনে এটাই ইরানিদের জন্য একমাত্র সুযোগ। সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর কে হবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা? পুরো পৃথিবী এই প্রশ্নের উত্তরের অপেক্ষায়। সংবিধান অনুযায়ী গোপন এবং জটিল এক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হন দেশটির সর্বোচ্চ নেতা। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে অধিবেশন কিংবা ভোটাভুটি সম্ভব নয়। তাই সর্বোচ্চ নেতা নির্বাচনে বিশেষ পদক্ষেপ নিতে হবে গার্ডিয়ান কাউন্সিলকে। ধারণা করা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে আপৎকালীন দায়িত্ব পেতে পারেন আলী লারিজানি। 1989 সালের জুনে মৃত্যু হয়েছিল ইরানের ইসলামী বিপ্লবের নায়ক আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির। এর 24 ঘন্টার মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির নাম ঘোষণা করেছিল বিশেষজ্ঞ অ্যাসেম্বলি। দেশটির সংবিধান অনুযায়ী বেশ জটিল এক প্রক্রিয়া অনুসরণ করা হয় সুপ্রিম লিডার নির্বাচনে। ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং একজন ধর্মীয় নেতার সমন্বয়ে গঠিত 3 সদস্যের গার্ডিয়ান কাউন্সিলের ডাকে বসে বিশেষজ্ঞ প্যানেলের বিশেষ অধিবেশন। ওই প্যানেলের সদস্য সংখ্যা 88। গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদিত প্রার্থীদের মধ্য থেকে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে বিশেষজ্ঞ প্যানেল। তবে এবারের মার্কিন ইসরায়েলের হামলার কারণে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে বাংলাদেশের প্রবাসী যাত্রীরা। নিরাপত্তা ঝুঁকির কারণে আজও মধ্যপ্রাচ্যগামী 27টি ফ্লাইট
বাতিল করা হয়েছে। গতকালের মতো আজ সকালেও দেখা গেছে যাত্রীদের ভোগান্তির চিত্র। নিরাপত্তা ঝুঁকির কারণে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটই নয়, দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে বেশ বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা। বিমান চলাচল আবার কখন স্বাভাবিক হবে এই নিয়ে অনিশ্চয়তায় হতাশ অনেক যাত্রীকেই বিমানবন্দরে অবস্থান করতে দেখা গেছে। অনেকের ভিসার মেয়াদ না থাকায় পড়েছেন অনিশ্চয়তার মুখে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে। ফ্লাইট ছিল মার্চের 1 তারিখে, তারপরে আমরা সকালের দিকে আসছি খুব ভোরে আসার পরে দেখতেছি যে ফ্লাইট বাতিল করা হয়েছে। আমাদের টিকিটটা ছিল কাতার থেকে বাংলাদেশ টু কাতার টু লার্নাকা। এখানে বিভিন্ন নোটিশ বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে যে ফ্লাইটটা বাতিল হয়েছে, কাতারের ফ্লাইট বাতিল হয়েছে। তো আমরাও তো অনেক ভোগান্তির মধ্যে আছি, কারণ হচ্ছে গিয়ে আমার যে স্টুডেন্ট ভিসায় যাচ্ছি, তো আমার ভিসার মেয়াদ তো 15 তারিখ শেষ। ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে 250 শয্যার জেনারেল হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করা হবে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথাই বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, হাসপাতাল পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোগী ও স্বজনদের চলাচলের জন্য জেলা প্রশাসন থেকে একটি লিফটের ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী। নীতিমালা অনুযায়ী 3 বছরের বেশি একজন ডাক্তার একই কর্মস্থলে থাকতে পারবেন না, কিন্তু ঠাকুরগাঁওয়ে 5 থেকে 7 বছর ধরে ডাক্তাররা রয়েছেন। এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ধীরে ধীরে সকল বিষয়ে ঠিক করা হবে। শুরু হলো মহান স্বাধীনতার মাস, মনে করিয়ে দেয় একটি জাতির স্বাধীনতা অর্জনের সংকল্পের কথা। টাঙ্গাইল জীবননগরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন আর আহত হয়েছেন দুই পক্ষের অন্তত 5 জন। গত রাতে উপজেলার হাসাদাহ বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মেহেদী হাসান ও ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানের মধ্যে বিরোধ চলছে। সংসদ নির্বাচনের পরদিন মেহেদী হাসানকে মারধর করা হয়। এর জের ধরে শনিবার সকালে হাসাদাহ বাজারে জামায়াত কর্মী খায়রুল ইসলামকে মারধর করে মেহেদী ও তার লোকজন। এই ঘটনা নিয়ে রাতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়, এক পর্যায়ে বাধে সংঘর্ষ। এতে আহত হন 6 জন। আহত হাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাফিজুর জামায়াত নেতা মফিজুরের ছোট ভাই। মফিজুরও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং মর্গে তার ময়না তদন্তের কার্যক্রম চলছে। মর্গের বাইরে জামায়াতের জেলা এবং উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা মরদেহ, যেহেতু মর্গে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, এজন্য আসলে তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন। এখনো পর্যন্ত আমরা যেটা জেনেছি যে আহত যারা রয়েছে, অর্থাৎ এই হাফিজুর রহমানের এই